করে যেতে হবে, আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে। তো এই কারণে আপনি যে রাত্রে চিন্তা করেছেন বা আগের দিন চিন্তা করেছেন, শরীর সেভাবে একটা সাড়া দেয়। শরীর নিজেকে সেভাবে তৈরি করে, ফিট করে এবং পরবর্তী দিনের জন্য প্রস্তুত করে। তো আপনি আ চেয়েছিলেন ১০০ কিলোমিটার আপনি যাবেন। তো আপনি সকালবেলা হঠাৎ করে মনে হলো যে আজকে আর যাবার দরকার নেই। বা আপনি মাঝ রাত্রে মনে করেছেন যে না আজকে কোনভাবে মনে করেছেন যে যাবার দরকার নেই। তো দেখবেন শরীলটা ওইভাবে একবারে অপ্রস্তুত হয়ে যাবে। আপনি সকালবেলা সেই এনার্জি কিন্তু পাবেন না যাওয়ার জন্য। আর সকালবেলা যদি মনেও করেন, কোন কারণে যদি মনে করেন যাওয়ার দরকার, তাহলে আপনাকে আবার প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু শরীর সাড়া দিবে। আপনি যদি খুবই ইম্পোর্টেন্ট হয় বা আপনি যদি খুবই সিরিয়াস হয় সেক্ষেত্রে সাড়া দিবে। বাট সেই সাড়াটা দেওয়া কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আমি বাই দ্যা ওয়ে আমি যে পয়েন্টে আপনাদেরকে বলতে চাইছিলাম সেটা হচ্ছে দেখেন আমরা অনেকেই আছি যে আমরা আ যখন ডিএক্সএন কে পাইনি তখন আমাদের মধ্যে একটা চিন্তা ছিল যে আমাকে বিদেশে থাকতে হবে। তো আমি ১০ বছর আছি আমাকে আরো হয়তো ১০-১৫ বছর থাকতে হবে। তো প্রতি মাসে আমার যে ইনকাম হয় সেখান থেকে ৫,০০০ ৳১০,০০০ জোগাড় করতে হবে। এভাবে জোগাড় করে হয়তো ৫ বছরে আমি ৳৫,০০,০০০ জমা করে দেশে গিয়ে একটা দোকান করব বা বাড়ি করব, একটা ঘর করব। এভাবে আমার একটা চিন্তা আমাদের মধ্যে থাকে। তো আমার সেই যে টাকা-পয়সা জোগাড় করব এজন্য আমাকে একটি মাইন্ড সেটআপ করতে হয় যে আমাকে তো ৮ ঘন্টা বা ১০ ঘন্টা ডিউটি করতে হয়। তো আমাকে আরো কিছু পার্ট টাইম কাজ করতে হবে। তো পার্ট টাইম কাজটা কি করব? হয়তোবা সেটা কায়িক পরিশ্রম হতে পারে, অনেক কঠিন হতে পারে, অনেক চ্যালেঞ্জিং হতে পারে, অনেক রিস্ক থাকতে পারে। তাও আমাকে করতে হবে। কারণ হচ্ছে আমার যেহেতু আ টাকা জমা করতে হবে। আমাকে দেশে যেতে হবে। দেশে গিয়ে রুটি রোজগারের ব্যবস্থা করতে হবে। বিজনেস করতে হবে। নতুবা আমার ঘর করতে হবে। নতুবা আমার বোনকে বিয়ে দিতে হবে। নতুবা আমার নিজেকে বিয়ে করতে হবে। অথবা আমার আ পরিবারের কারো জন্য কিছু করতে হবে। এভাবে করে কিন্তু আমাদের নিজেদেরকে ফিট করি বা সেট করি। আর আমরা যেকোনো কিছু প্রস্তুত থাকি যেকোনো কিছু করার জন্য সেটা যত বড় কষ্টের হোক, যত বড় আ রিস্কের হোক না সেটা করার জন্য প্রস্তুত থাকি। আবার আমরা যদি আ বিদেশের মাটিতে কোনো বিজনেস করতে থাকি বা বিজনেস করতে চাই, তাহলে আমরা ওইভাবেই টাকার জোগাড় সব করি। এরপরে বাড়ি থেকে টাকা নেই। এরপরে আমরা একটা দোকান করি বা যেকোনো বিজনেস করি। কিন্তু আমাদের মনের মধ্যে এটা রেখে দেই যে আগামী ১ বছর বা ২ বছর আমার বাড়ি যাওয়া চলবে না। আমার এখানে হয়তো ১ বছর আমার বাড়িতে টাকা পাঠাইতে পারব না। কারণ আমার এখানে ইনকাম নাও হতে পারে। আমার এই টাকাটা লস চলে যেতে পারে। আমার কঠোর পরিশ্রম করতে হবে। ২৪ ঘন্টার ভেতরে ১৮ ঘন্টা আমাকে পরিশ্রম করতে হবে। এভাবে করে আমার বিজনেসটা দাঁড় করাইতে হবে। এবারে আমরা প্রায় কমপক্ষে ১ থেকে ২ বছরের একটা টাইম আমার মধ্যে রেখে দেই। যে এই ১ থেকে ২ বছরে আমি কোন ইনকাম করতে পারব না। আমাকে হয়তো ২০, ২৫, ৩০ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। এই টাকাটা উঠতেও পারে, নাও পারে। রিস্ক থেকে যাবে। তো তারপরেও আমাকে রিস্ক নিতে হবে। যেহেতু আমাকে ভালো কিছু করতে হবে। আমাকে দেশে পৌঁছে দিতে হবে। আমার দেশের মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে হবে। হ্যাঁ? নিজের স্বপ্নগুলো পূরণ করতে হবে। সো এই রিস্কটা আমরা নিয়ে কাজ শুরু করে দেই। প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা শুনছেন প্লিজ এই পয়েন্ট গুলো একটু মনে রাখবেন। আমি কেন বলছি পরবর্তীতে আবার এক্সপ্লেইন করব। তাহলে দেখেন ১ম এ আপনি আ আ চাকরির জন্য আপনি নিজেকে ওইভাবে প্রস্তুত করলেন। আপনি নিজেকে ওইভাবে সেট করলেন। মাইন্ড সেট আপ করলেন যে আমাকে এই কাজটা করতে হবে, রিস্ক নিতে হবে। দ্বিতীয়ত আপনি বিজনেসের জন্য একটা মাইন্ড সেট আপ করলেন যে আমাকে ২০-৩০ লক্ষ টাকা এখানে খরচ করতে হবে। আমাকে ২ বছর লাগাতার পরিশ্রম করতে হবে। ২ বছরের মধ্যে আমার ইনকাম নাও হতে পারে। আর টাকাটা ফেইল করতে পারে। টাকাটা শেষ হয়ে যেতে পারে। এভাবে করে আপনি নিজেকে প্রস্তুত করলেন। আপনি সেই ব্যক্তি, যে ব্যক্তি হয়তো আ ২০ লক্ষ ৩০ লক্ষ টাকা খরচ করে দিনের পর দিন পরিশ্রম করে একটি বিজনেস দাঁড় করাতে চেয়েছিলেন বা সেখানে 50-50 হতেও পারে, না হতে পারে। অথচ সেখানে আপনি কিন্তু নিজেকে তৈরি করে ফেলছিলেন। কাজের জন্য তৈরি করে ফেলছেন। আপনিই সেই ব্যক্তি। আপনাকে যখন ডিএক্সএন এর দাওয়াত দেওয়া হলো, আপনি তখন মনে করলেন, "হ্যাঁ, আমি তো এরকম স্বপ্ন দেখছিলাম। আমি তো একটা বিজনেস করতে চাই। আমি ভালো ইনকাম করতে চাই। আমি ফ্রিডম লাইফ লিড করতে চাই। আমি বাড়ি চলে যেতে চাই তাড়াতাড়ি। আমি বিদেশের মাটিতে এতদিন থাকবো না। তো আমাকে তো ডিএক্সএন করতে হবে। আমাকে ডিএক্সএন করা উচিত।" তো আপনি ডিএক্সএন এর ডাকে সাড়া দিলেন। ডাকে সাড়া দেওয়ার পরে যখন আপনি বুঝলেন যে ডিএক্সএন থেকে লক্ষ, লক্ষ টাকা সবাই ইনকাম করতেছে। ডিএক্সএন খুব ইজি। এখানে আসলে অনেক টাকা ইনকাম করা যায়। হ্যাঁ? অনেক সহজ এখান থেকে টাকা ইনকাম করা। তখন আপনি একদম মানে আকাশ থেকে যেন নেমে আসলেন। একদম সুন্দর একটি পরিবেশে নেমে আসলেন এবং এলিয়েন এর মতো আপনি নিজেকে তৈরি করলেন, নিজেকে মনে করলেন। তো আমি তো এখন এলিয়েন হয়ে গেলাম। এতদিন তো আমি মর্ত্যের একজন প্রাণী ছিলাম, একটা মানুষ ছিলাম। এখন তো আমি এলিয়েন হয়ে গেলাম। এখন আমি ডিএক্সএন আসার পরে তো আমার আর কোন কাজ নাই। এখন আমি শুধু লক্ষ, লক্ষ টাকা ইনকাম করব। দেশ-বিদেশ ঘুরে বেড়াবো। আর মানুষের সামনে আমি শুধু স্পিচ দেব, বক্তব্য দেব। আমাকে এখন সারা বিশ্ব চিনবে। এখন তো আমার কোন কাজ নেই।
ঠিক আমাদের ভাবখানা কিন্তু এরকম হয়ে যায়। আমরা যখন এখানে আসি তখন আমরা আর কোন কিছু চিন্তা করতে চাই না। তখন আপনাকে মেসেজ দিলে আপনি মেসেজ রিসিভ করতে চান না, মেসেজ দেখতে চান না। আপনি তখন বাহানা শুরু করে দেন। কি বাহানা? যে ভাই এত টাকা দাম, এত প্রোডাক্টের এত দাম, এই টাকা দিয়ে এত টাকার প্রোডাক্ট কিনে কেউ কিনবে না ভাই। এটার দাম অনেক বেশি। ভাই লোকে কথা শুনবে না। এখান থেকে কিছু করা যাবে না ভাই। আমি প্রোডাক্ট কিনতে পারব না ভাই। প্রোডাক্ট কেনা আমার পক্ষে সম্ভব না। এরপরে আবার আরেকটু বাহানা করে দেয়, "ভাই আমি কি প্রতি মাসে আমাকে প্রোডাক্ট কিনতে হবে ভাই? প্রতি মাসে এটা কি সম্ভব ভাই? এটা আমার দ্বারা সম্ভব না ভাই। এটা করা যাবে না ভাই। আপনি আমার কিছু লোক দিয়ে দেন। আমাকে একটু হেল্প করেন ভাই। আমি আছি আপনাদের সাথে।" অথচ আপনি মিটিং এ জয়েন করতে চান না। আপনার লিডারের সাথে সম্পর্ক রাখতে চান না। লিডার যেভাবে বলে সেভাবে করতে চান না। কিন্তু আপনি সেই ব্যক্তি, যে ব্যক্তি কিছুদিন আগেও যখন ডিকশনে আসছিলেন না, তখন আপনি ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টা ২২ ঘন্টা পরিশ্রম করতে দ্বিধাবোধ করতেন না। আপনি সেই ব্যক্তি যে ২০ লক্ষ ৩০ লক্ষ টাকার একটা এর জন্য আপনি চেষ্টা করে যাচ্ছিলেন। টাকা জমা করতে ছিলেন বা বাড়িতে বলেছিলেন যে, "আমার কিছু টাকা লাগবে। আমি এখানে বিজনেস করব।" আপনিই সেই ব্যক্তি, যে ব্যক্তি ২ বছর লাগাতার পরিশ্রম করতে চেয়েছিলেন। ২ বছরের মধ্যে কোন ইনকাম করতে চেয়েছিলেন না। আপনি লাভের মুখ দেখতে চেয়েছিলেন না। আপনি সেই ব্যক্তি, যে ব্যক্তি লাগুক ৫ বছর ১০ বছর এর মধ্যে আপনি বাড়ি যাবেন না। আপনি একটা ভালো কিছু করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তারপর বাড়িতে ফিরবেন। আপনি সেই ব্যক্তি, যে ব্যক্তি আগামী ৩০ বছরে আপনি বাড়িতে একদম ফ্রিডমলি বাড়িতে যাওয়ার কোন স্বপ্নই আপনি দেখতে পারতেছিলেন না। অথচ আপনি যখন ডিএক্সএন এ আসলেন, তখন আপনি ৩ মাস ৬ মাসের মধ্যে একদম ফ্রিডম হতে চান। একদম আপনি ফ্রিডম লাইফ লিড করতে চান। অথচ কোন প্রোডাক্ট কিনতে চান না। কারো কাছে দাওয়াতি কাজ করতে চান না। ডিএক্সএন সম্পর্কে জানতে চান না। প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে চান না। বা প্রোগ্রামের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুগুলো আপনি বুঝতে চান না। অথচ আপনি ফ্রিডম লাইফ লিড করতে চান। প্রিয় ভাইরা, ইনসাফ বলে একটি কথা আছে। ইনসাফ আমরা যদি যখন ছেড়ে দেই, তখন কিন্তু আমরা নিজেদের উপর জুলুম করি। আমরা নিজেদের উপর জুলুম করি। বেমালুম আমরা জুলুম করে যাই নিজেদের উপরে। আমরা যদি একটু ইনসাফ করি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা ডিএক্সএন থেকে সফলতা লাভ করতে পারি। প্রিয় বিজনেস পার্টনার, তাহলে বুঝলেন যে ডিএক্সএন টা কি? ডিএক্সএন টা হচ্ছে অন্যান্য বিজনেসের মতোই। ডিএক্সএন টা অন্যান্য কাজের মতোই। ডিএক্সএন টা আ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মতোই আপনাকে ডিরেকশন এ কাজ করে যেতে হবে। ডিরেকশন কিন্তু এরকম কোন বিষয় না যে আপনি কাজ না করলে, কোন পরিশ্রম না করলে, কোন কিছু ছাড়াই কিন্তু আপনি এখান থেকে সফলতা লাভ করতে পারবেন। ডিরেকশন হচ্ছে একটি বিজনেস। ডিরেকশন হচ্ছে একটি জবও না। ডিরেকশন আপনি বোঝার একটি বিষয় রয়েছে এবং এখানে ডেডিকেশন এর প্রয়োজন রয়েছে। আপনাকে সবসময় ডেডিকেশন দিতে হবে। এখানে কিন্তু আপনাকে পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম ছাড়া আপনি এখান থেকে কোন কিছু অর্জন করার কল্পনাও কিন্তু করতে পারেন না। প্রিয় বিজনেস পার্টনারগণ। আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলেই কেবল এখান থেকে কোন কিছু অর্জন করার স্বপ্ন দেখতে পারেন। আর যদি পরিশ্রম বা আপনি এফোর্ট এখান থেকে না দিতে চান তাহলে কোন ক্রমেই কিন্তু এখান থেকে কোন কিছু অর্জন করা সম্ভব না। তো আমরা সেক্ষেত্রে সবসময় আপনাদেরকে বলি যে আপনারা ডিরেকশন কে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং ডিরেকশন যে একটি লং টাইম আপনাকে পরিশ্রম করে যেতে হবে। ডিরেকশন এ আপনাকে লং টাইম সময় দিয়ে আপনাকে সফলতা অর্জন করতে হবে সেই প্রস্তুতি আপনাকে রাখতে হবে। এবার আপনাকে বলি যে ডিএকশন থেকে আপনি কিভাবে সফলতা লাভ করবেন? কেন করবেন ডিএকশন? ডিএকশন আপনি তো যে স্বপ্ন দেখে ডিএকশন আসছিলেন, নিশ্চয়ই সেখানে স্বপ্ন ছিল যে আমি ফ্রিডম লাইফ লিড করব, লক্ষ, লক্ষ টাকা ইনকাম করব। আমি সুস্থতার অধিকারী হব। আমি সারা বিশ্বে ভ্রমণ করব। অসংখ্য মানুষের সামনে আমি স্পিচ দেব। আমি সেলিব্রিটি হব। আমি সবার ভালোবাসার মানুষে পরিণত হব। মানুষকে সেবা করব। অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। অসংখ্য মানুষ আমাকে সফল ব্যক্তি হিসেবে মেনে নেবে। অসংখ্য মানুষের সামনে আমি নিজেকে প্রমাণ করব। এই বিষয়গুলো চিন্তা করেই কিন্তু আপনি ডিএক্স এ আসছিলেন। ঠিক রাইট। এই বিষয়গুলোই আপনি অর্জন করবেন। ডিএকশন থেকে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। ডিএকশন থেকে আপনি আনলিমিটেড ইনকাম করবেন। ডিএকশন থেকে আপনি সারা বিশ্ব ভ্রমণের সুযোগ করে নিবেন। ডিএকশন থেকে আপনি অসংখ্য মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। ডিএকশন থেকে মানুষকে সেবা করার ব্যবস্থা করবেন। ডিএকশন থেকে নিজেকে সেলিব্রিটি করবেন। অসংখ্য মানুষের আইডলে পরিণত হবেন। ডিএকশন থেকে আপনি আপনার জীবনে যতগুলো স্বপ্ন আছে সব স্বপ্নগুলো পূরণ করে নিবেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনি যদি এতগুলো জিনিস পূরণ করতে চান, তাহলে আপনাকে চিন্তা করতে হবে, এই জিনিসগুলো যদি আমি পূরণ করতে চাই তাহলে কিভাবে সেটা পূরণ করতে হবে? কিভাবে আমি পূরণ করতে চাই? কিভাবে সেটা করা যায়? এই বিষয়েই আপনাকে বেশি করে চিন্তা করতে হবে যে আমার
কিভাবে এটা অর্জন করতে পারি আমি? যেহেতু আমি বুঝে গেলাম ডিরেকশন একটি বিজনেস, ডিরেকশন একটি ডাইরেক্ট সেলিং বিজনেস, ডিরেকশন অসংখ্য মানুষকে সফল করার বিজনেস, ডিরেকশন অল টুগেদার কাজ করার বিজনেস, উইন-উইন সিচুয়েশন বিজনেস, ডিরেকশন সারা বিশ্বে অনলাইনের মাধ্যমে করা যায়, অফলাইনের মাধ্যমে করা যায়। সো এই বিজনেসের চিন্তা যখন আপনার মাথায় আসলো যে ডিরেকশন একটি বিজনেস, তখন আপনাকে আরো ৩ টি বিষয় মাথায় নিতে হবে। সেটা হচ্ছে বিজনেসের ৩ টে জিনিস আপনাকে একদম জরুরি, ম্যান্ডেটরি। নাম্বার 1 হচ্ছে পুঁজি। একদম পুঁজি ছাড়া কেউ যদি বিজনেস করতে চান, সেটা একেবারেই হবে না। একেবারেই হবে না। ন্যূনতম একটি পুঁজি আপনাকে ইনভেস্ট করতে হবে। যদি আমরা বলি পুঁজিবিহীন বিজনেস, আমরা এই অর্থে আপনাদেরকে এটা বলি যে পুঁজিবিহীন বিজনেস। পুঁজি আমরা সেখানে বিনিয়োগ করি। পুঁজি বলতে আমরা সেখানে বুঝাই যেখানে পুঁজি বিনিয়োগ করার পর সেটা উঠে নাও আসতে পারে। পুঁজি সেখানে আমরা যে গতানুগতিক যে বিজনেস বুঝি যে পুঁজি বিনিয়োগ করলে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে উম লস হওয়ার সম্ভাবনা। আমরা সেখানে পুঁজি বুঝি, ইনভেস্ট বুঝি। সেখানে আমরা ইনভেস্ট করে নিজেদেরকে লুজার করে ফেলি। কিন্তু ডিফারেন্স হচ্ছে ডিরেকশন এর ক্ষেত্রে আপনি এখানে লুজার হওয়ার কোনো সম্ভাবনা নাই। ন্যূনতম সম্ভাবনা নাই যে আপনি এখানে লুজার হবেন। আপনি ইনভেস্ট করতে হবে শুধুমাত্র সম্ভাবনার জন্য। এখানে লুজার হওয়ার জন্য আপনি ইনভেস্ট করবেন না। এখানে আপনি সম্ভাবনার জন্য ইনভেস্ট করবেন। তাহলে ফার ডিফারেন্স রয়েছে কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেস এবং ট্রেডিশনাল বিজনেস এর মধ্যে। ট্রেডিশনাল বিজনেস এ আপনি আ 50-50 হয়তোবা সেখান থেকে গেইন করতেও পারেন, আবার লুজারও হয়ে যেতে পারেন, লসও করতে পারেন। আর ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে সম্ভাবনার বিজনেস, অর্থাৎ আপনি এখানে সম্ভাবনা তৈরি করছেন। যত বেশি আপনি এখানে ইনভেস্ট করছেন, আপনি তত বেশি সম্ভাবনা তৈরি করছেন। 0% এখান থেকে সম্ভাবনা নেই যে আপনি লুজার হবেন। 0% ও নেই। তাহলে আপনার সিকিউর কিন্তু আপনার ইনভেস্টটা সিকিউর এবং আপনি যে ইনভেস্ট করছেন, যে পুঁজিটা ইনভেস্ট করছেন সেটা সিকিউর। এজন্য আমরা বলি উইথআউট ইনভেস্ট। আপনার উইথআউট ইনভেস্ট এজন্যই বলি যে আপনি এখানে কোন লুজার হওয়ার কোন সম্ভাবনা নেই, লস হওয়ার সম্ভাবনা নেই। তবে আপনাকে ইনভেস্ট কিন্তু করতেই হবে। ইনভেস্ট ছাড়া আপনি ভালো কিছু পাবেন না। কি ইনভেস্ট করবেন? এখানে ইনভেস্ট করতে হবে ১ম হলো আপনার মেধা। ১ম এ আপনি মেধা ইনভেস্ট করতে হবে। দেখেন যারা এখানে আসতে পারে নাই তাদের মেধার ইনভেস্ট করতে পারে নাই। ১ম এ আমি বলব তাদের মেধায় ঘাটতি আছে। অনেকেই মেধার না অনেকে নিজেরা বুদ্ধিমান মনে করে, অনেক কিছু মনে করে কিন্তু তারা এখানে আসে নাই। তারা মেধার পরিচয় দিতে পারে নাই। তারা বুদ্ধির পরিচয় দিতে পারে নাই। তারা জ্ঞানের পরিচয় দিতে পারে নাই। কারণ তারা অন্য জায়গায় ঠিকই দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করছে। সেখান থেকে ন্যূনতম সম্ভাবনা নেই যে তারা ২, ৪, ৫ বছরের মধ্যে সফল হয়ে দেশে ফিরে আসতে পারবে। ন্যূনতম সম্ভাবনা নেই। ১০ বছরের মধ্যেও না। একদম আমি 100% আপনার সিকিউরিটি দিয়ে বলতে পারি, এনশিওর করে বলতে পারি যে তারা পারবে না। ১০ বছরের মধ্যে পারে নাই এ পর্যন্ত কেউই পারে নাই। তারাও পারবে না। অথচ তারা সেইখানেই কিন্তু সময় দিচ্ছে। সেইখানে তারা টাকার পাহাড় সেখানে ইনভেস্ট করছে এবং রিস্ক নিচ্ছে, পরিশ্রম করছে। কিন্তু তারা ডিরেকশন আসছে না। সেখানে যে পরিমাণ তারা পরিশ্রম করছে, যে পরিমাণ তারা ইনভেস্ট করছে তার ১০ ভাগের ১ ভাগও না। ১০০ ভাগের ১ ভাগ যদি এখানে দিত, তাহলে তারা অল্প সময়ের মধ্যে সফল হয়ে যেত। সো তারা আসতে পারে নাই। ১ম এ তারা মেধার পরিচয় দিতে পারে মেধা ইনভেস্ট করতে পারে নাই। সো প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা ১ম কাজটি করেছেন মেধা ইনভেস্ট করেছেন। অর্থাৎ আপনি মেধা ইনভেস্ট করে ডিএক্সএন এ আসছেন। সো কনগ্রাচুলেশনস ফর এভরিওয়ান। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ইউ আর সো লাকি। সত্যি আপনারা ভাগ্যবান যে আপনারা মেধায় ইনভেস্ট করেছেন। নাম্বার 2 নাম্বার 2 হচ্ছে হার্ড ওয়ার্ক। আমরা এই ক্ষেত্রেও অনেকেই এটা করতে চাই না। মেধা ইনভেস্ট করে আমরা এখানে চলে আসছি। বাট আমরা হার্ড ওয়ার্ক আমরা করতে চাই না। এটার ক্ষেত্রে আমরা অনেকেই কৃপণতা দেখাই। প্রিয় বিজনেস পার্টনারগণ আসলে এটা করা যাবে না। হার্ড ওয়ার্ক আমাদের ম্যান্ডেটরি এটা করতে হবে। নাম্বার 3 এটা খুবই আমাদের কাছে কষ্টকর ব্যাপার। খুবই অপছন্দনীয় ব্যাপার। খুবই আমরা অপছন্দ করি এই বিষয়টি। অথচ অন্য জায়গায় খুবই পছন্দ করি এটা। ডিএক্সএন এর ক্ষেত্রে খুবই অপছন্দ করি। কিন্তু ডিএক্সএন এর ব্যতিরেকে অন্য জায়গায় খুবই পছন্দ করি। সেটা হচ্ছে ইনভেস্ট, মানি ইনভেস্ট। আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি ৳১০,০০,০০০ দেন। ৳১০,০০,০০০ ইনভেস্ট করলে প্রতি মাসে আপনি ৳৫০,০০০ করে পাবেন বা প্রতি মাসে ৳১,০০,০০০ করে পাবেন। আপনি একদম তেলতেলিয়ে একদম ৳১০,০০,০০০ ইনভেস্ট করে দিবেন। আমাদের অনেক ভাইয়েরা এটা করেছেন। তারা দেখছেন অনেক ভালো অবস্থা ছিল। আপনাদেরকে আমরা সতর্ক করতে চাই এই কথার প্রসঙ্গে যেহেতু এসেই গেল। প্রিয় ভাইয়েরা এই কাজটি আপনারা কখনো করবেন না। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না ভাইয়েরা। কখনো টাকা ইনভেস্ট করতে যাবেন না কোথাও। টাকা শুধু টাকা ইনভেস্ট করে টাকা পাবেন এমনটি ইনভেস্ট করবেন না ভাইয়েরা। আমাদের অনেক ভাইয়েরা ইনভেস্ট করছে তারা অলরেডি বুঝতে পারতেছে এবং তারা খুবই খুব অল্প সময়ের মধ্যেই ধ্বংসের কাতারে যাবে। সো আপনারা কখনো কোথাও টাকা ইনভেস্ট করবেন না।
টাকা ইনভেস্ট করে নিজেকে ধ্বংসের কাতায় নিয়ে যাবেন না। সো আপনার ডিএক্সএন এর যদি পণ্য কেনার কথা বলা হয়, ডিএক্সএন যদি পজিশন ক্রিয়েট করার জন্য আপনাকে পরিশ্রম করতে বলা হয়, সেক্ষেত্রে আপনারা রাজি না। অথচ অন্য জায়গায় ৳১০,০০,০০০ দিয়ে নিশ্চিন্তে আপনি নাকে তেল দিয়ে ঘুমান। অথচ ডিএক্সএন কিন্তু আপনার টাকা নেয় না। ডিএক্সএন আপনাকে পণ্য দিবে। হয়তোবা হতে পারে এমন যে আপনি কিছু পণ্য কিনে রাখলেন, কিছু পণ্য আপনি নিজের কাছে রাখলেন, স্টকিস্ট দিলেন বা জমা করে রাখলেন। সেই পণ্যগুলো নিজে ব্যবহার করবেন, বিক্রি করবেন। অর্থাৎ আপনার যে ইনভেস্ট সেটা কিন্তু আপনার কাছে রয়ে যাবে, থেকে যাবে। আপনার কোনো রিস্ক নাই। 0% রিস্ক নাই এবং আমাদের পণ্যের ভ্যালিডিটি ৩ বছর। ২ বছর থেকে ৩ বছর ভ্যালিডিটি থাকে এবং আপনি যখন একজন ভালো বিজনেসম্যান হবেন তখন অসংখ্য মানুষ আপনার কাছে পণ্য নিতে আসবে এবং আপনি আপনার টিমের ভিতরে এগুলো বিক্রি দিতে পারবেন এবং আপনার পজিশন ক্রিয়েট এর জন্যও আপনি এটা করতে পারবেন। নিজে ব্যবহার করতে পারবেন, সেল করতে পারবেন, স্টকিস্ট হিসেবে রাখতে পারবেন। সো আপনার কোনো লস নাই। আর আপনি যদি একবার পজিশন ক্রিয়েট করতে পারেন সেখানে আনলিমিটেড ইনকাম পাবেন। যে ইনকাম আপনাকে যে পণ্য কিনছিলেন তার চেয়ে অনেক বেশি ইনকাম দিয়ে দিবে। সো পণ্যগুলো আপনাকে বোনাস হিসেবে পেয়ে গেলেন। প্রিয় বিজনেস পার্টনারগণ। এই কাজটা আপনারা করতে চান না। প্রতি মাসে যে আমাদের কোয়ালিফাইং বোনাস পাওয়ার জন্য কোয়ালিফাই করতে হয় সেটাও আপনারা করতে চান না। অথচ অন্য জায়গায় ৳১০,০০,০০০ দিয়ে দিতে চান। সো ভেরি আর্জেন্ট আপনাদের যে বিষয়টি ভাবতে হবে সেটি হচ্ছে কমপক্ষে ১ বছর। আপনারা একদম কমপক্ষে ১ বছর একটা চিন্তা মাথায় মনে রাখবেন যে আমরা ১ বছরে কোনো মাসেই আমার কোয়ালিফাইং পিবি করার জন্য বাদ না যায়। অর্থাৎ প্রতি মাসেই যেন আমি ৳৬,০০০ র পণ্য ক্রয় করি। তাহলে কি হবে? ১ বছরের যদি আপনি প্রতি মাসে পণ্য ক্রয় করেন, তাহলে আপনার ভালোবাসা তৈরি হবে। ডিএক্সএন এর প্রতি একটি মনোনিবেশ করতে পারবেন আপনি। ডিএক্সএন থেকে ভালো ক্যারিয়ার বিল্ড আপ এর জন্য চিন্তা করতে পারবেন। আপনার কাছে পণ্য থাকবে, পণ্যের টেস্ট পাবেন, পণ্যের বেনিফিট পাবেন। পণ্যের যে বেনিফিট সেটা অন্যের কাছে শেয়ার করতে পারবেন। এবং আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেহেতু আপনার কাছে পণ্য রয়েছে, সেই পণ্যগুলো শেয়ার করতে হবে আপনাকে। আর এই শেয়ার করতে গিয়েই কিন্তু আপনি আপনার বিজনেস পার্টনার গুলো পেয়ে যাবেন। এবং আপনি সেখান থেকে একটা টিম গঠন করতে পারবেন। এবং আপনি যখন এই শেয়ার করলেন, পণ্য বিক্রি করলেন, পণ্য ইউজ করলেন এবং বোনাসটা কিন্তু আস্তে, আস্তে বাড়তে থাকবে। অটোমেটিক্যালি আমি মনে করি আপনি যদি ১২ মাস আপনি যদি কোয়ালিফাইং পিবি করেন, তাহলে ১২ মাসের মধ্যে আপনি স্টার ডায়মন্ডশিপ কমপ্লিট করতে পারবেন। আমাদের যে স্বপ্নের জায়গা ছিল স্টার ডায়মন্ড কমপ্লিট করা। ১ম চিন্তায় কিন্তু আপনি সেটা উইন করলেন। অর্থাৎ আপনি যদি ১ম মাসেই চিন্তা করেন যে প্রতি মাসে পিবি করব। তাহলে দেখবেন আমি ১ম এই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আপনার মনের সাথে আপনার শরীর চলে। আপনার মানসিক মুভমেন্ট এর সাথে শারীরিক মুভমেন্ট হয়। অর্থাৎ আপনি যখন ১ম মাসে চিন্তা করলেন যে আমার ১২ মাস রেগুলার আমি পিবি করব, তখন কিন্তু আপনার শারীরিক মুভমেন্ট শুরু হয়ে যায়। যে আমার বন্ধুর কাছে যেতে হবে, আমার কলিগের কাছে যেতে হবে। নন সবার কাছে যেতে হবে। আমার একটা টিম গঠন করতে হবে। ৫ জনকে নিয়ে ১০ জনকে নিয়ে আমার কিছু অফার করতে হবে। আমার কিছু পুরস্কার ঘোষণা করতে হবে। মানুষের কাছে আমার এই যে অপরচুনিটি সেটা রিপ্রেজেন্ট করতে হবে। তো এভাবে করে যখন আপনি চিন্তা করবেন তখন দেখবেন ১ বছর লাগবে না ভাই। ৬ মাস বা ৯ মাসের মধ্যে আপনি স্টার ডায়মন্ড হয়ে যাবেন। কিন্তু আপনি যদি ১ম মাসে চিন্তা করেন, আমি ৳৬,০০০ প্রোডাক্ট কিনবো, এটা কি আসলে কিনা উচিত? এত টাকা দাম, এই প্রোডাক্ট কি ব্যবহার করা যাবে? কেউ কি কিনবে? তখনই কিন্তু আপনি মনে করবেন আর কিনি। এভাবে করে, করে দেখা গেল ১ম মাস চলে গেল। ২য় মাসেও কিনেন না। আপনার লেটার আপনাকে বলল, "ভাই আইডিটা অ্যাক্টিভ করেন না।" তখন আপনি বললেন, "ভাই দেখি।" আইডিটা অ্যাক্টিভ করব। আমার এক বন্ধু তো নেয়ার কথা, আমার এক ভাই কিছু সামান নেয়ার কথা, টুথপেস্ট নেবে, সাবান নেবে। দেখি ওদের কাছে অর্ডার নিয়ে আমি আইডিটা অ্যাক্টিভ করব। দেখেন অন্যের মাথায় আপনি ১ম মাসেই চিন্তা করছেন অন্যের মাথায় কাঁঠাল রেখে আপনি ভেঙে খাবেন। ভাই এই চিন্তাটা ভালো না। আপনি ১ম এ নিজে অ্যাক্টিভ করবেন আইডি। অ্যাক্টিভ করে আপনি প্রোডাক্ট ইউজ করবেন। এরপরে আপনি সম্ভব হলে অন্যদের সাথে শেয়ার করবেন। আপনি সিওর থাকেন। আমরা যত জায়গায় প্রোডাক্ট শেয়ার করেছি, যত জায়গায় প্রোডাক্ট দিয়েছি তারা বলেছে ভালো। ১ম এ তারা নিতে চায় নাই। তারা ১ম এ বলেছে, "এত দাম আমরা এটা ব্যবহার করতে পারব না ভাই।" যখন আমরা বলেছি, "ভাই একবার ব্যবহার করেই দেখেন না ভাই। যদি ভালো হয় ব্যবহার করেন, না হলে ফেরত দিয়ে দেন।" তো তারা ব্যবহার করার পরে বলেছে, "ভাই অসাধারণ ভালো।" এরপরে তারা কিন্তু নিয়েছে। আমি আমার মেয়ে যে স্কুলে পড়ে, তো স্কুলের স্যারদেরকে বললাম, "স্যার আপনারা আমাদের কফি ইউজ করতে পারেন। আমাদের টুথপেস্ট ইউজ করতে পারেন।" তো বলল, "কত টুথপেস্ট আপনাদের টুথপেস্ট কত?" আমি বললাম, "ছোটটা ৳৩০০, বড়টা ৳৪৭৫।" তো উনাদের কাছে আমরা বিক্রি রেট বলেছি ৳৫৫০ আর এটা হচ্ছে ৳৩৬০। তো উনি বলছে, "এত টাকা দাম?" তো আমি বলছি, "হ্যাঁ ভাই ভালো এটা। তো আপনারা যদি ইউজ করেন তাহলে আমার মনে হয় যে পরবর্তীতে আপনাদের লাগবে এবং আপনারা বলবেন যে লাগবে আমাদের।" তো বলল, "ঠিক আছে তাহলে একটা দিয়ে যান।" তো একটা দেওয়ার পর ওরা বলছে ভালো। পরে আরো নিছে। এরপর আমি ব্লাক কফি দিচ্ছি উনাদেরকে। ব্লাক কফি দেওয়ার পরে উনারা খাওয়ার পরে বলছে, "এরকম কফি তো কখনো খাই নাই। অসাধারণ কফি।" এরপরে উনারা অর্ডার দিচ্ছে, দিয়ে গেছে। এরপরে উনাদের কাছে আম ডিও আসছে অর্থাৎ ডিস্ট্রিক্ট অফিসার আসছে, শিক্ষা অফিসার।
তো উনি আসার পরে আ উনারা ওই কফিটা উনাদেরকে খাওয়াইছে। খাওয়ানোর পরে উনি বলছে, "এইরকম কফি তো আমি কখনো খাই নাই।" তো স্যাররা তো পাগল হয়ে গেছে যে উনার মন জয় করে ফেলছে। পরে আমাদের কাছ থেকে আবার অর্ডার করে নিয়ে তাকে দিয়েছেন। সো আমরা যত প্রোডাক্ট দিয়েছি, প্রত্যেকেই কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে এবং তারা পরবর্তী আমাদের কাছে অর্ডার করেছে। বাট আনফরচুনেটলি এটা আমি বলতে দ্বিধা নেই যে আমরা আসলে সবার কাছে পৌঁছাইতে পারি না এবং সবার কাছে দিতে পারি না প্রোডাক্ট গুলো। যে কারণে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো আমরা সবার কাছে সেল করতে পারি না। সো আপনাদেরকে বলব প্লিজ আপনারা এই কাজটি করবেন যে সবার কাছে যদি আপনারা পৌঁছে যেতে পারেন এবং তাদের কাছে যদি আমাদের প্রোডাক্ট গুলো রিপ্রেজেন্ট করতে পারেন, উপকারিতাকে বর্ণনা করতে পারেন এবং তাদের হাতে দিতে পারেন। তো তারা কিন্তু আপনার কাছ থেকে পরবর্তীতে নেবে। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্রি দেয়া যাবে না। আমরা কিন্তু কাউকে ফ্রি দেইনি। হ্যাঁ, ২-১ টা ফ্রি দিয়েছি খাতিরে। কিন্তু আমরা বড় প্যাকেট কিন্তু দেইনি। ছোট্ট প্যাকেট ২-১ জনকে দিয়েছি যে, "খাইয়ে দেখেন।" বা আমরা নিজে হাতে তাদেরকে অফিসে এনে আ খাওয়ানোর চেষ্টা করেছি। বাট আমরা কিন্তু ফ্রি দেইনি। টুথপেস্ট গুলো একেবারেই ফ্রি দেই না আমরা। টুথপেস্ট গুলো একেবারেই ফ্রি না দিয়ে টাকা দিয়েই আমরা টাকা নিয়েই টুথপেস্ট দিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক ভালো করতে পারবেন। বাই দ্যা ওয়ে, যে কথা আমি বলছিলাম যে ৩ টে জিনিসের ইনভেস্ট আপনাকে করতে হবে। নাম্বার 1 মেধা অর্থাৎ নিউ আইডিয়া জেনারেট করতে হবে। দেখবেন এই বিশ্বে তারাই বেশি ভালো করতেছে যারা নতুন আইডিয়া নিয়ে আসতেছে। যেখানে Uber, পাঠাও, হ্যাঁ? এই যে আমাদের যে নিউ আইডিয়া, এই নিউ আইডিয়া গুলোর কারণে কিন্তু তারা কোন টাকা নাই, তাদের কোন ইনভেস্ট নাই, কোন গাড়ি নাই, কোন কিছু নাই। তারা অন্যের গাড়ি দিয়ে, অন্যের পণ্য দিয়ে সবকিছু দিয়ে তারা বিজনেস করে যাচ্ছে। প্রিয় ভাই এবং বোনেরা। আমরা কিন্তু Uber এর মতো কোনো আ সফটওয়্যার তৈরি করতে পারব না। আমরা কিন্তু পাঠাও এর মতো কোনো সফটওয়্যার তৈরি করতে পারব না। বাট আমাদের জন্য গ্রেট অপরচুনিটি ডিএক্সএন। ডিএক্সএন কিন্তু Uber এবং পাঠাও এর মতো আমাদের একটি সফটওয়্যার দিয়ে রেখেছে। আমরা যে কেউ ইচ্ছা করলে এই সফটওয়্যারটি ব্যবহার করে আমরা বিজনেস করতে পারি। দেখেন আমাদের কোনো পণ্য দরকার নেই। ডিএক্সএন তার সারা বিশ্বে প্রতিটি শহরে আ অফিস করে রেখেছে এবং আমরা চাইলেই প্রত্যেকটা অফিসকে ব্যবহার করে বিজনেস করতে পারি। আমাদের কোনো টাকা ইনভেস্ট করার দরকার নেই। আমরা শুধুমাত্র একটা আইডি করব। অন্যদের আইডি করে দেব। আর যে আমাদের বিশাল নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যাব। নেটওয়ার্কের সাথে তাকে যুক্ত করে ফেলব। নিজেও যুক্ত থাকবো, তাকেও যুক্ত করে ফেলব। তো নেটওয়ার্কের সাথে যুক্ত করার সাথে সেই কিন্তু তার মতো করে বিজনেস করে যাচ্ছে। আর অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে এসে টাকা জমা হয়ে যাচ্ছে। প্রিয় বিজনেস পার্টনার। তাহলে নিউ আইডিয়া জেনারেট করতে হবে। আপনি যত ভালো আইডিয়াটি জেনারেট করতে পারবেন, আপনার টিমটা তত বেশি আগায় যাবে, তত বেশি সামনের দিকে যাবে। আপনি নিউ আইডিয়া জেনারেট করতে হবে। আমি জানি আপনাদের অনেক ভালো অনেক ট্যালেন্ট আপনারা অনেক জিনিয়াস। সো আপনারা নিউ আইডিয়া জেনারেট করতে শিখবেন। আমি আপনাদেরকে যদি বলি যে দেখেন আমি খুব বিজি ছিলাম এই মাসটা। আমার জন্য এই মাসটা খুব আ দরকার ছিল। তারপর বিজি ছিলাম। আমার বাড়ির কাজ করাইতেছিলাম। বাড়ির কাজে আমি অনেক বিজি ছিলাম। বাট ক্লোজিং ইয়ার এবং ক্লোজিং মান্থ আমাদের ডিসেম্বর মান্থ বছরটা শেষ করতে যাচ্ছি। এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আমাদের অনেকে অ্যাচিভমেন্ট এর জন্য, অনেক কিছুর জন্য। আলহামদুলিল্লাহ এই মাসে আমার টিএসইবি হয়ে যাচ্ছে। সো অনেক বিষয় ছিল। তো শেষের দিকে এসে দেখলাম যে আরে ভুল করে ফেলছি তো। আমি যদি একটু টেকনিক করতাম তাহলে আমি অনেক পিবি এই মাস থেকে পেয়ে যেতাম। তো শেষ মাসে শেষের দিকে এসে আমি আ একদম আমার সুবিধা মতো আমার লাইন গুলোতে আমার লিডার গুলোকে ডেকে তাদেরকে কিছু অফার দিয়ে দিয়েছি। তো আমি দেখলাম যে আমি যদি কিছু অফার দেই, আমার এখান থেকে হয়তোবা কিছু টাকা খরচ হবে। বাট আমার অনেক অ্যাচিভমেন্ট আসবে। আমার অনেক বেশি পজিশন ক্রিয়েট হবে বা আমার যে অ্যাচিভমেন্ট হবে সেখান থেকে আমার অনেক বেশি লাভ হবে, অনেক বেশি গেইন করতে পারবো আমি। তখন আমি দ্রুত অল্প সময়ের মধ্যে ৪-৫ দিন সময় ছিল। সেই ৪-৫ দিন আমাদের লিডারদেরকে ডেকে তাদেরকে আমি অফার দিয়ে দিলাম যে, "এই অফার আপনাদের জন্য আপনাদের লিডারদেরকে অথবা আপনাদের মেম্বারদেরকে বলে দেন।" আলহামদুলিল্লাহ তারা এই বলে দেওয়ার পরে অসাধারণ কাজ হচ্ছে এবং অসাধারণ কাজের দিকে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় বিজনেস পার্টনার আমি এটা এজন্য বললাম। দেখেন আপনারা যদি সারা মাস ব্যাপী, সারা বছর ব্যাপী এটা প্ল্যান করেন এবং নিউ আইডিয়া জেনারেট করেন তাহলে কিন্তু আপনাদের স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড, স্টার হওয়া কোনো ব্যাপারই না। আমাদের একজন লিডার আছে। এখন বোধহয় নাই ও ঘুমায় গেছে। মালয়েশিয়া থেকে আমাদের রাজু ভাই। তো উনি কিছু প্ল্যান আমাকে দিলেন। কিছু আইডিয়া আমাকে দিলেন যে, লিডার আমি আগামী ৬ মাসের মধ্যে স্টার ডায়মন্ড হব। তো আমি এই প্রসেস এ আমি স্টার ডায়মন্ড হতে চাই। তো উনার প্ল্যান গুলো এত বেশি ভালো লাগলো আমার যে এত বেশি ভালো লাগলো। আ খুবই ভালো লাগলো এবং আমি 100% সিউর উনি আগামী ৬ মাসের মধ্যে স্টার ডায়মন্ড হতে পারবে। উনি যে প্ল্যান গুলো সেট আপ করেছেন। দেখেন এই প্ল্যানটা খুব বেশি ইনভেস্টের না। কিছু টাকা ইনভেস্ট করতে হবে ঠিক। কিন্তু সেই প্ল্যানটা সায়েন্টিফিক ওয়ে তে সে করেছে। এই প্ল্যানটা একদম 100% ফিট হয়েছে তার জন্য। এবং এই প্ল্যান গুলো করার কারণে সে কিন্তু প্রতি মাসে ৳১,০০,০০০ ইনকাম
ইনকাম করে। তো ৳১,০০,০০০ ইনকাম করে দেশে পাঠিয়ে এটা ওটা দিয়ে কিন্তু বছরের পর বছর বিদেশ থাকতেছে। তার লাইফ কিন্তু সেট হচ্ছে না। অথচ এখানে সামান্যতম কিছু টাকা, হতে পারে ১-২ মাসের টাকা যদি ইনভেস্ট করে দেয়, তাহলে সারা জীবনের জন্য কিন্তু সে একটা টিম গঠন করতে পারবে। এইচডি হয়ে যেতে পারবে এবং সারা জীবনের জন্য কিন্তু ফ্রিডম লাইফ লিড করতে পারবে। সেই জিনিসটি বুঝে গিয়েছে এবং সে আগে ডেস্টিনিতে কাজ করেছিল। তো খুব ভালো বোঝে কিভাবে একটা টিম গঠন করতে হয়। তো সেই প্ল্যান গুলো আমাকে বলল। খুবই ভালো লাগলো আমার। এবং সে আশা করছে আগামী ৬ মাসের মধ্যে সেটা এবং সে কমপ্লিট করবে। সো আপনাদেরকে আমি বলব যে নিউ আইডিয়া জেনারেট এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যদি এটা করতে পারেন খুব তাড়াতাড়ি আপনারা ভালো কিছু করতে পারবেন। প্রিয় বিজনেস পার্টনার হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। হার্ড ওয়ার্ক এর মাধ্যমেই কিন্তু আমরা যেকোনো কিছু গেইন করতে পারি। আমাদের ভিডিওগুলো দেখবেন যে আমরা ১ম এ কতটা হার্ড ওয়ার্ক করেছিলাম। এখন হার্ড ওয়ার্ক কমিয়ে দেওয়ার কারণে কিন্তু আমাদের গ্রোথ একটু কমে গিয়েছে। আমাদের সামগ্রিক গ্রোথ বেশি হচ্ছে বাট আমাদের পার্সোনাল গ্রোথ একটু কম হচ্ছে। কারণ আমরা হার্ড ওয়ার্ক এখন করতে পারি না বা করা ছেড়ে দিয়েছি। দেখবেন মানুষ যখন একটি অ্যাচিভমেন্ট এ চলে যায়, মানুষ যখন ভালো পজিশন আসে, যখন ভালো ইনকাম থাকে তখন মানুষ একটু শান্তিতে থাকতে চায়। তো আমরাও সেটার দিকে চলে গেছি। ব্যক্তিগতভাবে আমি ১ বছরে দেশে আসার পরে ফুললি এনজয় করছি লাইফটাকে। একেবারে কোন প্রেশার না নিয়ে একদম ফুললি এনজয় করছি। সো এ মাস থেকে আবার জানুয়ারি থেকে আমি আমার নতুন আঙ্গিকে শুরু করছি। ইনশাআল্লাহ আবার হার্ড ওয়ার্ক এর দিকে যাচ্ছি। আশা করছি খুব দ্রুত আবার ভালো কিছু করব। সো আপনাদেরকে আমি সাজেস্ট করি যে আপনারা হার্ড ওয়ার্ক করবেন। হ্যাঁ, আপনারা একসময় এটা তো আমাদের ফুললি এনজয় করার একটা টাইম আসবেই। যখন আপনি স্টার ডায়মন্ড হয়ে যাবেন, ভালো একটা লাইফ লিড করবেন, ভালো একটা ইনকাম আসবে। তখন আপনি এনজয় করেন, কোন সমস্যা নেই। ফুললি এনজয় করেন। এরপরে আপনি আবার একটা সময় যখন ফুল এনজয় করার পরে মনে হলো যে আমি এখন রেস্টেড হয়েছি, আমি আমার এনার্জি ক্রিয়েট করেছি, আমার এখন আবার কাজ করার সময় এসেছে। তখন আপনি শুরু করে দিবেন। বাট স্টার ডায়মন্ড হওয়ার আগে কিন্তু আপনি রেস্ট করতে পারবেন না। স্টার ডায়মন্ড হওয়ার আগে যদি রেস্ট করেন তাহলে আপনার টিম বসে যাবে। আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন। সো আপনাদেরকে যারা নিউ ডিস্ট্রিবিউটর রয়েছেন আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব যে স্টার এজেন্ট খুব দ্রুত ২ মাসের ওদিকে যাওয়া যাবে না। স্টার এজেন্ট। তো আমি ৩ টি জিনিস ইনভেস্ট করতে বলেছি। নাম্বার 1 নিউ আইডিয়া জেনারেট করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে মানি। আপনার এফোর্টটা ইনভেস্ট করতে হবে। অনেকেই বলে যে ইনভেস্ট না করি আমি করব। করা যাবে বাট অনেক সময়ের প্রয়োজন হবে। বাট এই যুগে আপনি ইনভেস্ট করা ছাড়া ভালো কিছু করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। যেহেতু এটা খুবই কম্পিটিটিভ একটি যুগ এবং খুবই ডিফিকাল্ট একটি যুগ এসে গেছে। এখন সবার হাতে, হাতে মোবাইল রয়েছে এবং সবার কাছে দাওয়াত পৌঁছে গিয়েছে। সো আপনি নিউ আইডিয়া জেনারেট করার মাধ্যমে কিন্তু তাদেরকে অ্যা আপনার কাছে নিয়ে আসতে পারবেন, ইমপ্রেসড করতে পারবেন। আপনি অবস্থান তৈরি করতে পারবেন এবং তাদের কাছে আপনি নিজেকে যোগ্য বলে প্রতীয়মান করতে পারবেন বা প্রমাণ করতে পারবেন। নচেৎ তারা কিন্তু আপনার ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। কারণ আপনি যদি নিজেকে প্রমাণ না করতে পারেন, নিজে ভালো কিছু না দেখাতে পারেন, তারা কিন্তু আসবে না। প্রিয় বিজনেস পার্টনার। সো এই ৩ টি বিষয় আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং গুরুত্বের সাথে এটা করবেন। প্রিয় বিজনেস পার্টনারগণ লজিস্টিক সাপোর্ট এর জন্য যেগুলো আমি বলব যেহেতু সময় কম আমার মাত্র ৮ মিনিট সময় আছে। আমি ৮ মিনিটের ভেতরে শেষ করে দিতে চাই। লজিস্টিক সাপোর্ট এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই প্রোফাইল সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের ডেক্সেনের যে প্রোফাইল, সে প্রোফাইল সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত। প্রথমত আমি এখন বিস্তারিত আসলে বলতে পারব না। সময় যেহেতু কম। ১ম এ আমাদের কোম্পানির যে বেস্ট অফ জ্ঞানোডার্মা, জ্ঞানোডার্মা সম্পর্কে আপনাদের বিস্তারিত জ্ঞান রাখা প্রয়োজন। জ্ঞানোডার্মা কি উপকার করে? জ্ঞানোডার্মা কত জ্ঞানোডার্মা রয়েছে আমাদের এবং জ্ঞানোডার্মা কোথায় উৎপাদন হয়? বিশেষ করে জ্ঞানোডার্মা উৎপাদন পদ্ধতি কিন্তু আমাদের সম্পূর্ণ আলাদা। সায়েন্টিফিক ভাবে আমাদের জ্ঞানোডার্মা তৈরি হয়। অন্য জ্ঞানোডার্মা থেকে আমাদেরটা জ্ঞানোডার্মা কেন গুরুত্বপূর্ণ, কেন খুবই ইউজফুল আমাদের জ্ঞানোডার্মাটা সেই বিষয়টি আপনাকে জানতে হবে। কারণ আমাদের একটা নিয়ন্ত্রিত পরিবেশে তৈরি করা হয় এবং এটার ডিউরেশন রয়েছে। সেই ডিউরেশন মেইনটেইন করে কিন্তু আমাদের জ্ঞানোডার্মা গুলো প্রস্তুত করা হয় বা আমাদের ইউজেবল করা হয়। সো অন্য জ্ঞানোডার্মা কিন্তু এভাবে তৈরি করা হয় না। তাদের একটি অনিয়ন্ত্রিত পরিবেশে তারা উৎপাদন করে এবং তারা তাদের মান নিয়ন্ত্রণ করে না। যে কারণে জ্ঞানোডার্মা মেষ্টম খাইলেই যে ভালো উপকার পাওয়া যায় তা নয় কিন্তু। একটি নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদিত জ্ঞানোডার্মাই শুধুমাত্র মানুষের জন্য উপকারী হতে পারে। সেই বিষয়টি আপনাকে অবশ্যই তাদের কাছে বর্ণনা করতে হবে। এবং আমাদের প্রতিটি প্রোডাক্ট যে ন্যাচারাল অর্গানিক হালাল সে বিষয়টি আপনাদেরকে বলতে হবে। বিশেষ করে আমাদের মার্কেটিং প্ল্যানটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সময় যেহেতু কম পাইলাম আপনাদেরকে এটা বলতে পারলাম না। মার্কেটিং প্ল্যানটা সম্পর্কে আমরা না জানার কারণে অনেক ভাই রয়েছেন যারা ভুল বোঝেন। ১ম এ এসেই বলে যে আমি এত টাকা কম পাইলাম, আমার নিচের লোক এত টাকা বেশি পেয়ে গেছে। না আমি করব না। এরকম অনেকেই বিজনেস ছেড়ে চলে গিয়েছে। আপনাদেরকে বলব, আপনারা শুধু এতটুকু মনে রাখেন যে কোম্পানি আপনাকে ঠকায় না। একটা সিস্টেমের মধ্যে আপনি যখন চলে আসবেন, আপনি নিশ্চয়ই তার চেয়ে অনেক বেশি ইনকাম পাবেন। তবে ১ম এ ইনকামের কথা বেশি চিন্তা করবেন না। ১ম এ একটা টিমের বিষয়ে চিন্তা করবেন। কিভাবে একটা টিম গঠন করা যায়। ১ম এ ইনভেস্ট করবেন, কষ্ট করবেন, হার্ড ওয়ার্ক করবেন এবং একটি টিম গঠন করবেন। ১ম এ অল্প আপনি ইন এ বোনাস পান, কোন প্রবলেম নাই। কিন্তু একটা টিম যেন দাঁড়িয়ে যায়। আপনার নিচে যেন কিছু লিডার তৈরি হয়। আর লিডারেরা যেন কাজ করে। ওই লিডাররা কাজ করলে ডেফিনিটলি আপনি বোনাস
পাবেন। আনবিলিভেবল বোনাস পাবেন। যেটা আপনি কল্পনা করতে পারেন না। অথচ এখন ৳২, ৳৫, ৳১০ বা ৳২,০০০, ৳৫,০০০ যদি আপনার মন খারাপ করে ফেলেন যে, "আমি কেন বোনাস পাইলাম না?" ভাই কেবল না শুরু করেছেন আপনি। কেবল না গাছ লাগিয়েছেন। এখন আপনি ফল খেতে চান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখছেন এমন একটি গাছ যেটা গাছ লাগানোর সাথে, সাথেই ফল খাওয়া যায়। হয়তো একটু কম খাওয়া যায়, বাট খাওয়া যায়। কিন্তু আপনি এমন সময় কিছু সময় পরে এমন ফল পাবেন ভাই সেটা আপনি নিয়ে সারতে পারবেন না ভাই। গাড়ি, গাড়ি, ট্রাক, ট্রাক, লরি, লরি পাবেন ভাই। আপনি খাইয়ে সারতে পারবেন না। সো প্লিজ কিপ প্যাশন্স। আপনি ধৈর্য রাখেন। ধৈর্য রাখলে অবশ্যই ভালো করবেন। তবে বিলিভ রাখবেন কখনো আপনার কোনো হবেন না, হতাশ হবেন না। এখান থেকে ভালো কিছু অবশ্যই আপনার জন্য আসবে। বাট সে পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর কোনো বিষয় যদি আপনি না বুঝেন, আপনার যদি খটকা লেগে যায় তাহলে অবশ্যই আপনি আপলাইন এর সাথে যোগাযোগ করবেন। আপনার যেকোনো একজন মেন্টর তো থাকেই। আপনার আপলাইন তো অনেকগুলো আছে। হয়তোবা আপনার ইমিডিয়েট আপলাইন ভালো বুঝে না। আর তার উপরে যে আপলাইন, তার উপরে যে আপলাইন এর ভিতর তো যেকোনো একজন আপনার মেন্টর থাকেই। অর্থাৎ ভালো একজন লিডার তো আপনার আইডল থাকেই। তার সাথে যোগাযোগ করবেন যে, "লিডার আমি এরকম করতে চাই বা এরকম হলো কেন?" তখন সে বুঝিয়ে বলবে আপনাকে। আর কিন্তু কোন প্রবলেম আপনার থাকবে না। সো এই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে নিতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনারা ভালো করবেন এবং কখনোই আপনি নেভার গিভ আপ কখনোই ছেড়ে যাবেন না। কোন কিছু না বুঝলে আপনি আপলাইনের সাথে যোগাযোগ করেন, লিডারের সাথে যোগাযোগ করেন। সে ভালোভাবে বুঝিয়ে দিবে। আপনি এতটুকু মনে রাখবেন যে আগামী ৩ বছরের মধ্যে আপনি ফ্রিডম লাইফ লিড করবেন। সো আপনি এখানে লেগে থাকবেন। আপনি কখনো গিভ আপ করবেন না। গিভ আপ করলে কিন্তু সেই জিনিসটা আর পাবেন না। ইনশাআল্লাহ আপনি উইন করবেন যদি লেগে থাকেন। প্রিয় বিজনেস পার্টনার এবারে আমি ইনভাইট এর ব্যাপারে বলি। আমরা ইনভাইট করতে গিয়ে অনেকেই আ হিমশিম খেয়ে যাই। কারণ কি? ইনভাইট করতে যখন আমরা যাই তখন আমাদেরকে প্রত্যেক ব্যক্তি অর্থাৎ আমরা যাদেরকে ইনভাইট করি তারা বলে, "ভাই আপনি কি অর্জন করেছেন? আপনি কতটুকু অর্জন করেছেন? আপনার পজিশন কি ভাই? আপনি কতজন সদস্য হয়েছেন?" এই বিষয়গুলো আমরা অনেক সময় মিথ্যা আশ্রয় নেই এবং আমরা ইনভাইট করার ক্ষেত্রে Facebook এ আমরা অনেকে পোস্ট করি। অন্যের পোস্টটাও আপনি নিজে করে নেন। তখন আপনি কিন্তু একদম ছেলে মানুষ হয়ে যান ভাই। হাসির পাত্র হয়ে যান। অন্য একজন বিজনেস করে সে ৳১,০০,০০০ বা ৳২,০০,০০০ ইনকাম করে প্রতি মাসে সে দেখাইতে পারবে। প্রুফ সহ দেখাইতে পারবে। সে TSAP জিতেছে সেটা দেখাইতে পারবে। কিন্তু আপনি সেই পোস্টটা যদি আপনি নিজে করেন, তখন কিন্তু আপনি ভাই হাসির পাত্র হয়ে যান। কিন্তু আপনি তো TSAP জিতেন নাই ভাই। আপনি তো ৳১,০০,০০০ পান না। আপনি তো ৫০,০০০ সদস্য হয় নাই। আপনার তো ১০০ দেশে বিজনেস হয় নাই। আপনি তো মালয়েশিয়া যান নাই। সো প্লিজ এই ক্ষেত্রে আপনি কেয়ারফুল থাকবেন যে আপনি কার পোস্ট করতেছেন ওখানে একটু এডিশন করে নিবেন। একটু কাটছাঁট করে দিবেন। আপনি বিষয়টা সত্য উপস্থাপন করবেন। তাহলে ভালো হবে। আপনি কিন্তু ছোট হবেন না। হুম। আর Facebook এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আজে-বাজে কোন পোস্ট আপনি করবেন না। অযাচিত কোন পোস্ট করবেন না। ভুয়া কোন পোস্ট করবেন না। একদম তথ্য ভিত্তিক যেগুলো সেগুলো পোস্ট করবেন। এবং আপনি নিয়মিত পোস্ট করতে থাকেন। কেউ পোস্টে লাইক করুক, কমেন্ট করুক, না করুক কোন সমস্যা নাই কিন্তু তারা দেখছে এবং এখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। অনলাইনের মাধ্যমে আমরা ভালো রেজাল্ট পেতে পারি। আপনি এটা অব্যাহত রাখবেন। আমি হাইলি রিকমেন্ড করি এবং হাইলি সাজেস্ট করি যে আপনি অনলাইনে সর্বদাই চেষ্টা করবেন। আমাদের লিডাররা যারা পোস্ট করে তাদের সাথে কানেক্টেড থাকবেন। অবশ্যই আপনি লাইক, কমেন্ট করবেন। তবে লিডাররা অনেক সময় লাইক, কমেন্ট করতে পারে না। প্লিজ আপনারা মনোক্ষুণ্ণ হবেন না। কারণ লিডাররা অনেক কাজ থাকে, অনেক বিজি ব্যস্ত থাকার কারণে অনেকের সাথে সময় দিতে হয়। হয়তো Facebook এ তারা সময় কম দিতে পারে। আপনাদের লাইক, কমেন্টের উত্তর দিতে পারে না। সো আপনারা প্লিজ মন খারাপ করবেন না। আপনি এটা কাজের অংশ যে আপনার লিডার যদি ভালো করে, আপনার লিডার যদি ভালো একটা পজিশনে তৈরি করে আপনার জন্য কিন্তু সেটা সম্পদ হয়ে দাঁড়াবে। সো প্লিজ তাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। এরপরে আপনি যে কথাটা বলব ইনভাইট এর ব্যাপারে। আপনি WhatsApp এ যতগুলো কনট্যাক্টস আছে, আমাদের যে মেসেজগুলো আছে প্লিজ সেখানে ফরওয়ার্ড করেন। আপনি সবার কাছে ফরওয়ার্ড করার চেষ্টা করেন। দেখবেন সেখান থেকে কিছু না কিছু সদস্য পেয়ে যাবেন। বন্ধু, আপনার প্রতিবেশী, কলিগস অথবা আননন যে কেউর কাছে আপনি অল্প সময়ের মধ্যেও আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। তবে ১ম এ আপনি সদস্যের ব্যাপারে তাদেরকে আগ্রহী করবেন না। ১ম এ প্রোডাক্ট ইউজ এর ব্যাপারে আগ্রহী করেন। আমি মনে করি ১ম এ যদি প্রোডাক্ট এর কথা বলেন, বেনিফিট এর কথা বলেন এবং প্রোডাক্ট দিতে পারেন, অটোমেটিক্যালি তারা সদস্য হওয়ার জন্য আপনার কাছে আগ্রহ প্রকাশ করবে। আর আপনি যদি ১ম এই তাদেরকে সদস্য হওয়ার ব্যাপারে আগ্রহ দেখান বা সদস্য হওয়ার ব্যাপারে বলেন, তাহলে তারা ডেস্টিনি পেলে আপনাদেরকে ভুয়া মনে করে চলে যাবে। আপনি কিন্তু ২য় বার তার কাছ থেকে সুযোগ পাবেন না। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ক্যারিয়ার, অ্যাবাউট ইউর কোম্পানি, অ্যাবাউট ইউর লাইফ, অ্যাবাউট ইউর ফিউচার। প্রিয় বিজনেস পার্টনারগণ আশা করছি আপনারা স্বল্প সময়ে আমি যতটুকু ইনফরমেশন দিতে পেরেছি এখান থেকে কিছুটা হলেও নিতে পেরেছেন বা নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় টিচার। আপনি সবচেয়ে বড় ডিসিশন মেকার। আপনি যে জায়গাটি রয়েছেন সেই জায়গা থেকে আপনাকে ডিসিশন নিতে হবে। আপনাকেই শুরু করতে হবে ইনশাআল্লাহ। জি, লিয়াকত ভাই আমাদের টাইম তো বোধহয় শেষ হয়ে গেছে। আপনারা বোধহয় পরবর্তী সেশনে
আবার আসতে চান কিনা জানি না আমি। তবে আমার মনে হয় আমার এই সেশনে শেষ করে দেওয়া ভালো হবে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদেরকে শুনছিলেন। আসলে এই প্রোগ্রামগুলোতে ২ টি সেশন ছাড়া কথা বলা একেবারেই সম্ভব হয় না। ২ টি সেশন হলে ভালোভাবে শেষ করা যায়। তো যেহেতু সময় আমরা ২ টি সেশন নিয়ে ফেলেছি আর রাত অনেক বেশি হয়ে যাচ্ছে। আমার মনে হয় আরেকটা সেশন না যাওয়াই ভালো হবে। এজন্য আমি এখানে শেষ করলাম। হয়তো লিয়াকত ভাই জি পরবর্তীতে স্যার, কথা বলবে থ্যাংক ইউ স্যার। আমরা বা আর অন্য যাবো কিছু না। করতে পারবে। থ্যাংক ইউ স্যার, আপনাকে কষ্ট জি। দিলাম। শীতের সময় দেশে আছেন স্যার, অসংখ্য ধন্যবাদ। যে কিছু মেসেজ দিয়েছেন আশা করি সবাই ভালো লাগছে। আমার মাশাআল্লাহ অনেক কিছু শেখার ছিল আজকে। তো সবাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার পরিচালনায় কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ভাই, গুড মর্নিং। থ্যাংক ইউ স্যার। জি, অনেক ভালোবাসা লিয়াকত ভাই আপনার জন্য। শেষ একটি কথা বলে যেতে চাই যে এটা আমাদের ইমরান ভাই বলছে, প্লিজ কারো সদস্য আপনারা নিতে